সঙ্গে। আপনার নাম? শাওন। শাওন। বয়স? 30। এই মুহূর্তে 30 বছর। হ্যাঁ, এই মুহূর্তে 30 বছর। জন্ম জেলা? নরসিংদীতে। নরসিংদীতে জন্মগ্রহণ করেছেন, ওখানেই আছেন এখন? হ্যাঁ, ওখানেই আছে। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে মনে পড়ে আপনার জীবনের গল্প। আমার ছোটবেলাটা হচ্ছে নরসিংদীতেই কাটে। বাবা মা, 2 বোন 1 ভাই, এই ফ্যামিলি। ছোটবেলায় নরসিংদীতে ছিলাম না, ঢাকায় ছিলাম। জি, ঢাকায় ছিলাম। আমার বাবার হচ্ছে বিজনেস ছিল, হচ্ছে কাগজের বিজনেস ছিল। কাগজের বিজনেস? হ্যাঁ। কি ধরনের বিজনেস এটা? হচ্ছে ঢাকা নয়া বাজারে যে বিজনেস, কাগজের যে হোয়াইট প্রিন্ট, তারপর নিউজ প্রিন্ট, এগুলি হচ্ছে বিভিন্ন মিল থেকে এনে ওরা হচ্ছে যে সেলটা করে। আচ্ছা আচ্ছা। তো সেই অর্থে হচ্ছে ঢাকায় থাকা। তো ঢাকায় কিছুদিন থাকার পরে হচ্ছে আমার বাবার ওই বিজনেসটা নিয়ে হচ্ছে একটা সমস্যা বলতে হচ্ছে জানি না তো, যে শুনছি যেটা আর কি, তার তখন তো ছোট ছিলাম, এতটা বুঝতামও না। তো ওই কাগজ দেওয়া নেওয়া নিয়ে যেটা হয় আর কি, কোন একটা প্রবলেম হয়েছে কারোর সাথে, তো তখনই হচ্ছে আমার বাবার নামে মনে হয় সরকারবাদী কোনো একটা কেস হয়ে গেছিল। মানে যখন এই কেসটা হয়ে গেছিল, তো ওই কাগজের ওই বিজনেস করতো যে ওইখানকার পুরা সভাপতি ছিল আমার আব্বার মামা, আপন মামা। আচ্ছা। তো উনি যখন পুলিশ আসলো আমার বাবাকে জিজ্ঞেস করতে, তখন আমার বাবার মামা সামনে ছিল। তো সামনে থাকার পরে হচ্ছে আমার বাবা জিজ্ঞেস করছিল যে, মানে ওই মামার দিকে তাকায় ছিল, যেহেতু উনি সভাপতি ছিল। তো ওই মামা যদি একবার বলতো যে এটা হচ্ছে আমার মানে ভাগিনা, তাহলে দেখা গেছে যে এই ব্যাপারটা সলভ হয়ে যেত তখনই। কিন্তু যখনই পুলিশ জিজ্ঞাসা করলো, তারপরে হচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করছে আমার বাবাকে, তারপরে হচ্ছে আমার বাবার মামাকেও জিজ্ঞেস করছে অনেক কিছু। তো জিজ্ঞেস করার পরে উনি ডাইরেক্ট বলে দিছে যে আমি ওকে চিনি না। তো যখন এটা বলে দিছে, তখন তো কেস হয়ে গেছে। তো আব্বাকে ধরে নিয়ে গেছে, জেলে ছিল কতদিন ঠিক আমার মনে পড়তেছে না, তখন তো ছোট। তো তখন থেকে হচ্ছে বিজনেস। বলছিলেন কয় ভাই বোন ছিলেন? 2 বোন 1 ভাই। 3 ভাই। আপনি বড় সবার? হ্যাঁ, বড় সবার ছিল। ওকে, বলুন। তো তারপর হচ্ছে ওইখান থেকে তারপর বাবার বিজনেস তো পুরাই হচ্ছে নষ্ট। সেটা পেপারে আসলো বাবার ছবি, তারপরে অনেক টাকার ব্যাপার ছিল, সেটা কোটি কোটি টাকার ব্যাপার ছিল হয়তো। তো মানে পেপারে ছবি আসলো কি আপনার বাবাই আত্মসাৎ করেছেন টাকাটা? হ্যাঁ, এরকম কিছু একটাই আসছে। তারপর হচ্ছে মানে ধরায় দেওয়ার জন্য এরকম কিছু একটা ছবি। হ্যাঁ, ওই সুবাদে যখন বাবা চলে আসলো, তখন হচ্ছে কাগজের বিজনেসটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম নরসিংদীতে। তো নরসিংদী যাওয়ার পরে স্কুলে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে কি যে আসতেছি যাইতেছি স্কুলে ভালোই। আমার খালাতো বোন, আমার আপন খালাতো বোন আমাদের বাসায়, আমার আপন খালাতো বোনের আমাদের বাসা থেকে বিয়ে হয়েছে। মানে আমাদের বাসায় থাকতো না, বাট হচ্ছে আমার বাবাই সবকিছু দেখাশোনা করে ওকে হচ্ছে বিয়ে দিচ্ছে। খালাতো বোনকে? হ্যাঁ, খালাতো বোনকে। তো খালাতো বোনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওদের বাসার পাশেই একটা ছেলে, সে আমাদের বাসায় ওই বিয়ে আসছে গেছে আমাদের বাসায়, সেই থেকেই হচ্ছে পরিচয় আমার সাথে। তো তখন অবশ্য আমি ক্লাস 7-এ পড়তাম। এত ভালো মন্দটা তো এতটা বুঝি নাই। দেখা গেছে যে মানে যেভাবে বলছে, যে যেরকম করছে ওই রকমই হয়তো মানে আগাইছি বা কথা বলছি ওই রকম। এরকম কথা বলতে বলতে তার সাথে আমার জাস্ট একটা ভালো একটা মানে সম্পর্ক। ছেলেটা কে ছিল? মানে ছেলেটা আপনাদের ওই সময়ের পাড়া প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী ছিল। ওই আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশী ছিল। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে মাসুদ। তো এরকম ভালো একটা সম্পর্ক হয়েছে। তো এটা আমার বাবা কোনোভাবে হচ্ছে টের পেয়ে গেছে যে এরকম হয়েছে। তো এখন বাবা নরসিংদীতে রাখবে না। নরসিংদীতে রাখবে না বলতে কোথায় যেতে হবে? আমার দাদা বাড়ি। হ্যাঁ, তো দাদা বাড়িতে যাব। এখন আমরাও হচ্ছে যেতে যাচ্ছি না, যে ছোটবেলা থেকে এইখানে ওইখানে থাকছি, দাদার বাড়িতে যাব না। আর আমার মা আসলে বলতে গেলে যে তখনকার সময়ে হচ্ছে খুব সহজ সরল, মানে এখনো অনেকটা সহজ সরল ভাবে আছে। ওনাকে আপনি যেভাবে বোঝাবেন, যে যেরকম করে বোঝাবে উনি ওইরকম করেই হচ্ছে বোঝে আর কি। তো আমার মা ওইখানে আমরা যাব না, উনিও যাবে না। তো এরকম করে করে আমার বাবা এখানে থাকবেই না। তো নরসিংদীতে আমাদের একটা বাড়ি ছিল তখনই, ওই বাড়িটা আমার মাকে আমার নানা দিছে। তো
তো ওই বাড়িটা বাবা বিক্রি করে দিবে, মানে এক পর্যায়ে আমার সাথে রাগ করে বিক্রি করে দিবে। আপনার সাথে রাগ করে মানে আপনি আমার সাথে, মানে এই যে ক্লাস 7-এ পড়ে মেয়ের এই কি অবস্থা, মানে এটা কি শুনতেছি। আচ্ছা, এখানে বাড়ি বিক্রি করে দিবে, বাড়িটা থাকলে এখানে আসা হবে, বাড়ি থাকবে না আমরা এখানে আসবো না। তো আমার বাবা, আমার মাকে যেহেতু আমার নানা দিছে বাড়িটা, আমার মা খুব কষ্ট হয়েছে। এবং আমার মা হচ্ছে, আমার মায়েরা 6টা বোন, 6 বোনের মধ্যে সবার ছোট। তো আমার মা খুব আদরের ছিলেন, তাই আমার নানা আমার মাকে সেই বাড়িটা দিছিল। এখন আমার মায়ের খুব মন খারাপ যে আমার বাবা দিছে, আমার বাবা নাই, কিন্তু আমার বাবার একটা শেষ স্মৃতি, এটা বিক্রি করে দিবে। আচ্ছা, তো আমার মা রাজি না। এখন আসলে কি করা যাবে, আমার বাবা বিক্রি করবে। দেখা গেছে বিক্রি না করলে এটা নিয়ে হচ্ছে সমস্যা আরো সৃষ্টি হবে। আচ্ছা, তো সেই সুবাদে বিক্রি করে দিল। তো বিক্রি করে দিছে, আমার মার অনেক মন খারাপ। তখনই হচ্ছে জায়গা বাড়ি সহ মাত্র 2 লাখ টাকা বিক্রি করছিল বাড়িটা। তো চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পরে কোথায় গেল? আমার দাদার বাড়িতে চলে গেলাম। দাদার বাড়ি কোথায় ছিল? দাদার বাড়ি নরসিংদী থেকে আশেপাশেই ছিল, ছিল না। ওকে। তারপর চলে যাওয়ার পরে এরকম স্কুলে আসতেছি, মানে যাচ্ছি, তো একদিন রাস্তায় ওই মাসুদের সাথে আমার দেখা। তো যখন দেখা হইলো, তখন আমি একটা রিক্সা দিয়ে, আমার বাবা এই রিক্সাটা ঠিক করে দিছে, রিক্সা দিয়ে সবসময় আসতাম যাইতাম। কিন্তু আমার মাথায় এটা ছিল না রিক্সাওয়ালাটা আমার বাবাকে বলে দিবে। হ্যাঁ, মানে যে মাসুদের জন্যই আপনাদের বাড়ি বিক্রি করে দিতে হলো? হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিতে হলো। তো ওইখান থেকে যখন আমি কথা বলার পরে আমি স্কুল থেকে গেলাম। স্কুল থেকে যাওয়ার পরে দেখলাম যে আমার বাড়ির পরিবেশ খুব গরম। তখন আমি বুঝতে পারলাম যে এনিথিং রং, কোনো প্রবলেম তো অবশ্যই হয়েছে। তো গেলাম, যাওয়ার পরে দেখি আমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করতেছিলাম যে মানে কি হয়েছে, প্রবলেম কি। তো আমার আম্মা সেই উত্তরে বলতেছিল কি যে এমন মানে সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, মরে যাওয়াই ভালো। আমি বলছি কি হয়েছে, আমাকে হচ্ছে খুলে বলো। খুলে না বললে তো আর আমি বুঝবো না যে প্রবলেমটা কি। পরে বলছি এরকম তুমি রাস্তা দিয়ে গেলা, স্কুলে গেলা, তো এরকম মাসুদের সাথে কথা বলছো, তুমি যে রিক্সাওয়ালারে নিয়ে গেলা সেই রিক্সাওয়ালা তো তোমার বাবাকে বলে দিছে। তো এখন ব্যাপারটা কেমন হয়ে গেল। তো হইলো কি, পরে আমার বাবা বাড়িতে আসলো, দেখা গেছে কি আমার জিজ্ঞেস করলো। তো আমার বাবা যেরকম রাগী, আমিও হচ্ছে সেম, বাবার ডুপ্লিকেট। উনি যেরকম কথা বলতেছে আমি এরকম আনসার করতেছি, মানে আমার কোনো ভয় নাই, আনসার করতেছি। এক পর্যায়ে বাবা মানে অনেক রেগে গেছে। রেগে যাওয়ার পরে দেখা গেছে কি আমাদের রান্নাঘরটা ছিল ওইখানে মানে বডি ছিল আর কি। তো ওই বডি ছিল, রাগের ঠেলায় দেখা গেছে কি ওই বডি নিচে যে আমাকে কিছু করবে না, মানে আমার মাকে মেরে ফেলবে। কারণ হচ্ছে কি যে মার কথা শুনে না মেয়ে, মার শব্দ মা তৈরি করতে পারে নাই। তো নিচে এটা দেখার পরে মানে আমি কিন্তু আর সামনে কি হয়েছে সেটা দেখি নাই, কিন্তু আমার বাবা যে বড়িটা হাতে নিছে সেটাই আমি দেখছি। হ্যাঁ, দেখার পরে আমার স্কুল ড্রেস পরা ছিল, আমি ওইটাও চেঞ্জ করি নাই। আমি মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আচ্ছা, বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আসলে এত কি করব কি না করব বুঝতে পারতেছি না। তো আমার এক খালার বাসায় গেছি, পাশে আমার খালার বাসা। আমি বলছি যে এই ঘটনা। তো আমার খালা ওইখানে যাওয়ার পরে তো আমার ইচ্ছা মতে মানে বকা যারে বলে যে তোমাদের জন্যই হচ্ছে এরকম হয়, তোমরা কথা শোনো না, সেই দোষটা মার উপরে পড়ে। নরসিংদীতে তুমি এরকম করলা, তারপর হচ্ছে যে বাড়িটা বিক্রি করে দিল, এখন এখানে আসছো, এখানেও হচ্ছে মানে তোমার এটা কোনো শান্তি দিচ্ছ না মাকে। তো ঠিক আছে, এখন খালার বাড়ি থেকে না আমার খালাও আর আমাকে বলে না যে তুমি এখানে থাকো, কিংবা হচ্ছে পরিবেশ শান্ত হলে বাড়ি ফিরা যাও। কি করবো বুঝতেছি না। তারপর তখন তো ফোনের মানে মোবাইল ছিল না। তো তখন আমি আবার নরসিংদীতে গেলাম। নরসিংদীতে যাওয়ার পরে আমি যে মাসুদের এক ফ্রেন্ডকে পাইলাম, যার সাথে মানে আমার কথা হইতো আর কি। যাওয়ার পরে ওকে আমি বললাম যে এরকম অবস্থা, তো আমি চলে আসছি বাড়ি থেকে, আমি আর যাব না। যাবা না মানে কি সমস্যা, যাবা না কেন? আমার বাবা তো এই করছে, এখন আমার বাবা খুব ক্ষিপ্ত, আমাকে যদি পায় তাহলে মনে হয় আমাকেও হচ্ছে মেরে ফেলবে। মানে তখনকার সময়ে ওনার যে রাগটা আমি দেখছিলাম। তো ও বলতেছে কি দেখো মাসুদ তো হচ্ছে এটা মেনে নিবে না, সে মাত্র হচ্ছে পড়াশোনা করতেছে, আর তার তো কোনো ইয়ে নাই, এখনো বিয়ের বয়সই হয় নাই, তো এটা করলে কেমন হবে বলো? আমি বলছি আমি এগুলি জানি না, বাড়িতে যাওয়া যাবে না। ওই দিক দিয়ে হচ্ছে আমার বাবা কিন্তু শান্ত হয়ে গেছে, কিন্তু এটা তো আর তখন আমি বুঝি নাই যে পরিবেশটা এদিকে কি ছিল। তো ও যায় মাসুদকে খবর দিছে, খবর দিয়া আনার পরে ও আসছে নরসিংদী থেকে। ওদের বাড়িটা ছিল হয়তো 3 কিলোমিটার বা 4 কিলোমিটার। খবরটা কে দিল মাসুদকে? মাসুদের যে ফ্রেন্ডের সাথে আমার কথা হইলো ওই সময়টাতে। হ্যাঁ, ওই সময়টাতে। তো খবর দিল, খবর দেওয়ার পরে হচ্ছে আসছে, আসার পরে বলছি এই প্রবলেম। তখন ও বলতেছে কি
যে এটা কেমন কথা, আর হচ্ছে তোমার বয়স, তুমি এখনো অনেক ছোট, আর আমিও মাত্র পড়াশোনা করতেছি, তো এখন তো তুমি চলে আসছো, আর এটা তো একটা কিছু হবে না, এরকম হবে না, তুমি চলে যাও। আমি বলছি কি না, দেখো আমার বাবা যে অবস্থা, আমার যাওয়া যাবে না। ও বলে কি, দেখো এখন আমি কোথায় যাব, কি করব, আর আমার কাছে তো এরকম টাকা নাই যে আমি একটা জায়গায় নিতে হইলে, থাকতে হইলে টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নাই, তো আমি কি করব। তো এখানে আরেকটা কথা বলতে হয় যে ওইখানকার মানে একজন পুলিশ ছিলেন, আমি ওনার নামটা নিতে চাচ্ছি না, সে ছিলেন ওই নরসিংদীর সদরের। তো ওই মাসুদের খুব ভালো ফ্রেন্ড ছিল, ও যায়া হচ্ছে কি ওনার কাছে বললো ব্যাপারটা এরকম এরকম হয়েছে। এখন ওই লোক তো আমার কাছে আসছে, ও পাঠাইছে, আসার পরে তো আমার খুব ধমকাইতেছে, হাই তুমি এখনো অনেক ছোট, চলে আসছো, চলে যাও, আমি নিয়ে দিয়ে আসবো তোমাকে। তো আমি করলাম কি, ওনার পায়ে ধরে মানে কান্নাকাটি করতেছি, না না আমার বাবাকে যেরকম দেখছি, মানে আমার মার দিকে গেছে, সম্ভব না আমার পক্ষে যাওয়া, আর আমি যাব না। আর যেটাই হয়েছে না হয়েছে, আমার বাবা কেন এরকম করলো। এটা কি বাড়ি থেকে বের হয়ে আসার কয়দিন পরের ঘটনা? যেদিন বাড়ি থেকে বের হয়েছে সেদিনেরই ঘটনা। হ্যাঁ, সেদিনেরই ঘটনা। তো যাব না, এখন তো এরকম কান্নাকাটি করতেছি। এখন ওই ভাই আবার বলতেছি কি যে দেখো মাসুদ, এটা তো হবে না, এখন ঠিক আছে, ও যেহেতু চলে আসছে, ও আর যাবে না, এখন তো কিছু একটা করতে হবে। আমি কিভাবে যাব তাহলে? বলে কি, তাহলে একটা কাজ করো, তোমাকে একটা হচ্ছে বোরকা দেই। ওই ভদ্রলোক আবার হিন্দু ছিলেন, তো বোরকা জোগাড় করে দেই, তুমি বোরকাটা পরে। তো মাসুদ আমাকে বললো কি, ঠিক আছে তুমি এখানে আধা ঘন্টা বসো, আমি যাবো আর আসবো। তো বাড়িতে গেল, ওর বাড়িতে গেল, বসালো, কেন গেল জানি না, আবার ঠিক আধা ঘন্টা পরে মানে ফিরে আসলো। ফিরে আসার পরে তো আমি যেদিক দিয়ে যাবো ওদিক দিয়ে হচ্ছে নৌকা পার হইতে হবে। নৌকা পার হইয়া চলে আসলাম, ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় চলে আসার পরে ওর পরের দিন আবার হরতাল ছিল। তো চলে আসার পরে দেখা গেছে কি, আপনি তো আপনার খালার বাড়িতে গেলেন। হ্যাঁ, খালা ওখান থেকে ওই ছেলের সাথে বেরোতে দিল আপনাকে? না, খালা আসলে আমাকে বলেও নাই থাকার জন্য, বলেও নাই যে তুমি এখানে থাকো, বসো, এইটা হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে, বাবা একটু পরে ঠিক হয়ে যাবে, বাড়িতে পাঠানোর জন্য। খালা আমার দিকে তো খুব ক্ষিপ্ত, ওনার রাগই হচ্ছে নরসিংদীতে এটা করলা, বাবা না করলো, তো সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল, তোমার বাবার এত রাগ, এখন আবার এখানে আইসা কেন এটা করতে গেলা। তো খালা মনে করছে কি যে আমি হয়তো মানে খুব মন খারাপ হয়েছে, ওদের বাসায় গেছি, এগুলি বলে আমি আবার বাড়িতে ব্যাক করতেছি। আমার তো পাশাপাশি মাসুদের সাথে চলে যাচ্ছেন? না, মাসুদের সাথে তো আমার দেখা হইলো নরসিংদীতে যাওয়ার। আপনাকে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি আমি। জি বলুন। তারপর মাসুদ যখন ঢাকা গেল আমাকে নিয়ে মামার বাসায়, তখন মামাকে সবকিছু বলার পরে তারপরে তার মামা শুনে তার বাবাকে ফোন দিছে যে দুলাভাই এরকম এরকম, মাসুদ তো এখানে আসছে, তার সাথে একটা মেয়ে আছে, এরকম এরকম, তো কি করব। পরে ঘটনাটা বলার পরে তারপর মাসুদের বাবা জিজ্ঞেস করছে মাসুদের মামাকে যে তাহলে আমার ছেলে কোথায়, কালকে হরতাল। বুঝতে পেরেছি আমি তখন, মানে আপনার হচ্ছে হলো মাসুদের মামা বলেছে ওকে বের করে দিয়েছি, কিন্তু ওর বাবা বলেছে আসলে কালকে হরতাল, দেশের অবস্থা ভালো না, কেন আমার ছেলে। বুঝতে পেরেছি এরকম করে তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল মানে? হ্যাঁ, ওরা হচ্ছে বিয়ে করায় দিল। মাসুদের মামারা আপনাদের বিয়ে করে দিল? হ্যাঁ, বিয়ে করায় দিল। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আপনি বাড়ি ছাড়লেন এবং বিয়ে করে ফেললেন? হ্যাঁ, বিয়ে করায় দিছে। তো কতদিনের সম্পর্ক আপনার ছিল? একটু থামবেন। সেটা মানে প্রেম যেটাকে বলে, ওটা কতদিন করলেন? এটা আসলে 1 বছর হবে। 1 বছরের মতো? হ্যাঁ, পুরোপুরি 1 বছর হবেও না, এতটা পুরো 1 বছর হবে না। আপনার চেয়ে বয়স ওনার কত বেশি ছিল? আমার চেয়ে ওর বয়স 10 বছর বেশি ছিল। 10 বছর? 10 বছর বেশি ছিল? হ্যাঁ। কি করতো তখন? ও তখন মাত্র ইন্টার করে ডিগ্রিতে। কোনো কাজ কর্ম করে না? না, কিছুই করে না তখন। আচ্ছা, তারপর হচ্ছে এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ঢাকায় থাকলাম মিনিমাম হবে 5 মাস। এই সময়টাতে বাবা খোঁজ নিল না? পরিবারের লোকজন? আমার বাবা মা কেউ খোঁজ নেয় নাই, এবং আমার বাবা বলছে যে আমার মেয়েটা হচ্ছে মরে গেছে। আর আমার বাবার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল তার মেয়ে একজন ব্যাংকার হবে এবং সিএ কমপ্লিট করবে। ছোটবেলা থেকেই উনি হচ্ছে স্বপ্ন দেখতো। তো আমার বাবার হচ্ছে এত প্রপার্টি ছিল না, বাট তার 2 মেয়ে 1 ছেলেকে ভালো করে পড়াশোনা করাইছে, জাস্ট এইটুকুই আর কি। তো দেখা গেছে আমার বাবা মা খোঁজ নেয় নাই। 5 মাস ছিলাম ওইখানে। থাকার পরে 5 মাস পর মানে আর 5 মাসের ঘটনাটা আমি একটু শুনতে চাই। হ্যাঁ, 5 মাসের ঘটনাটা অবশ্যই। 5 মাস থাকলাম হচ্ছে মাসুদের খালার বাসায়। ওইখানটায় ঢাকায় যেখানে থাকতাম ওইখানে হচ্ছে মামার বাসা, খালার বাসা, ইভেন মাসুদের বাসা,
তার বাবার 2টা বাড়ি আছে ঢাকায়, ওকে ওইখানেই আশেপাশে। ওকে ওদের রিলেটিভরা হচ্ছে সবাই একই সাথে, মানে বাড়ি দেখা গেছে পাশাপাশি, 1-2টা বাসা পরে এরকম আর কি। জি তো মাসুদের খালার বাসায় থাকতাম। তো খালার বাসায় থাকার পরে আমি একটা কথা এখানে না বললেই হবে না, তার একজন মামা ছিল, মামা মানে ডাকতো আর কি, ওই এলাকার ওইখানে স্থানীয় ছিল, উনি অ্যাডভোকেট ছিলেন। তো প্রতিদিন বাজার, তারপরে কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে যে ওই মামা করে দিত, ওইখানে স্থানীয় ছিল, মামা করে দিত। আর মামা হচ্ছে মাসুদকে খুব আদর করতো, তো করে দিত মামা। তো চলে যাচ্ছে এভাবে। আর মাসুদের এক বড় ভাই ছিল, মামাতো ভাই, প্রতিদিন আবার করতো কি, ওই ভাইয়াটা ধরেন পড়াশোনাটাও যে তখন চলে আসছি, পড়াশোনা বন্ধ, তখন ওই ভাইয়া বলতো যে তুমি এক কাজ করো, তুমি তো ফ্রি থাকো, ওই টাইমটাই হচ্ছে আমি বইটই কিনে দিয়ে পড়াশোনা যা করা দরকার আমি করাবো, তুমি আমার কাছে পড়বা। আচ্ছা তো ঠিক আছে, চলতে থাকলো এরকম। তো উনি আবার প্রতিদিন আমাকে 5 টাকার 2টা কয়েন দিয়ে যাইতো, যে মানে প্রতিদিন যেই রুমটাতে ছিলাম তখন হচ্ছে টিন শিট বিল্ডিং ছিল, ওইরকম ভালো ছিল না, মাত্র কোন রকমে করছে। তো ওই ঘরের উপর থেকে কিভাবে জানি উনি ফেলতো, 2টা কয়েন ফেলতো। তো আমি প্রতিদিন রুমে গেলেই দেখতাম যে 5 টাকার 2টা কয়েন ওখানে থাকতো। তো থাকলে বলতো কি যে এই টাকাটা হচ্ছে তুমি জমা করে রাখবা, কখনো হয়তো কাজে লাগবে, আমার তো আর এত ইনকাম সোর্স নাই, আমি তোমাকে খুব বেশি দিতে পারবো না, কিন্তু যেটা দিচ্ছি হয়তো তোমার কাজে লাগতে পারে, তুমি জমায় রাখবা। তো গেল এরকম চলতেছে 5 মাস। যাওয়ার পরে একদিন এদিকটা হচ্ছে মাসুদের বাবা, মাসুদের মামা মামি, তারপরে খালা খালু সবাই হচ্ছে কি একদিন সন্ধ্যাবেলা, সেটা 3 মাস থাকার পরে, 3-4 মাস থাকার পরে একদিন মাসুদকে তার মামার বাসায় ডাকলো, তুমি আসো। তো মাসুদ গেল, তার মামা খালাতো ভাই যে 2টা থাকতো বাসায়, ওই 2 খালাতো ভাই গেল। মানে পুরা আমার মনে হচ্ছে কি যে তাদের ফ্যামিলির যতগুলি লোকজন আছে, আত্মীয় স্বজন, সবাই একটা জায়গায় বসছে। তো আমি এটা জানি না, আমাকে বলা হয় নাই ফার্স্টে যে কেন তাকে ডাকছে। জি তো যাওয়ার পরে ওইখানে অনেক রাতে আসছে, প্রায় হবে 3টা বা 4টার দিকে আসছে, সকাল মানে ভোর হয় ওইরকম। তো আমি আসার পরে জিজ্ঞেস করলাম কি তুমি মামার বাসায় গেলা, কি হইলো, আমি একা বাসায় থাকলাম, মানে কেন তোমাকে ডাকছে? তো দেখি কি চুপ করে আছে, খুব মোড অফ। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার আসলে প্রবলেমটা কি হয়েছে? পরে বলতেছে কি যে আমার কোনো প্রবলেম নাই। আমি বলছি না, কোনো একটা সমস্যা তো হয়েছে, তুমি আমাকে খুলে বলো। তারপর সে বলছে যে আমাকে সব আত্মীয় স্বজনরা বলছে যে তোমার বয়স এখনো অনেক কম, আমার তো ইনকাম সোর্স নাই কোনো কিছু, আমি মাত্র পড়াশোনা করতেছি, আর আমাদের যে ফ্যামিলি, আমার বাবা মেনে নিবে না, আমাকে বলছে কি তোমাকে ডিভোর্স করে দিতে, সেই ব্যবস্থাটা ওরা করে দিবে। ওকে তো আমি তখন মানে এটা বলার পরে আমি খুব তাকায় আছি ওর দিকে, যে মানে আমি আসলে তখন কি বলবো ঠিক বুঝতেছিলাম না, মানে কি করব। তো অনেকক্ষণ চুপ করে থাকার পর আমি ওরা জিজ্ঞেস করলাম যে এখন তোমার সিদ্ধান্তটা কি? তো বলতেছে কি যে না, আমি এটা ছাড়বো না, ওরা যাই বলুক আমি এটা করব না। ওকে তো ঠিক আছে। ও আবার বলতেছে যে আমরা তো এখানে থাকতেও পারতেছি না, অন্য একজন বাজার করে দেয়, খাচ্ছি যাচ্ছি, ভাবে তো আর যাবে না বা হবে না, তোমার পড়াশোনা করতে হবে, আমার হচ্ছে পড়াশোনা বাকি আছে করতে হবে। তো এক কাজ করো, আমরা চলে যাই, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে যাই। আচ্ছা। তো এদিকটা হইলো কি, ওর বাবা হচ্ছে ব্যাংকার ছিলেন, জব করতো, ব্যাংকার ছিলেন।